এখানেই বস, এখানে শুয়ে বস, কাম সেরে দেয়, 1.5 মিনিট লাগবে। দেখ মাথায় কিন্তু মালটা এসে রয়েছে। হ্যাঁ চুপ চুপ চুপ। আরে আরে দাঁড়াও, পর্দাটা তো লাগাবার নাকি? আরে আমার সময় লাগবে না, বলতে লাগবে কেন? আর 4 বছর ধরে তোমার সাথে ইলেকশন করতেছি। হ্যাঁ, কিন্তু তোমারে আজকে খুব সুন্দর লাগতেছে। কি যে বলো না জামাই, তুমি উপরে থাকবে বলে কি তোমার বুঝি কষ্ট হবে না? আর আমি সেটা সহ্য করতে পারি। আমার তো একটু একটু কষ্ট হইব, ওই ধাক্কাতে যা যায় আর কি, কিন্তু পুরো পরিশ্রমটা তো আপনার উপরে দিয়ে যাইব, তাই না? এই কারণে যত্নটা আপনার একটু বেশি নিতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, কি বিষয় বলেন? আসলে আসছিলাম, একটা আমাদের রুমের প্রয়োজন ছিল। আচ্ছা, আপনার এখানে কি রুম পাওয়া যাবে? হ্যাঁ রুম আছে, কিন্তু উনি কি হয় আপনার? আরে জামাই, তুমি তো ঘেমে যাচ্ছ। উফ, কি অবস্থা! আমার চিন্তা আপনি বাদ দেন, আপনি শুধু খেয়াল রাখেন যে আপনার কোথাও যেন আবার না কামে। না না, আসলে উনি হচ্ছে আমার শাশুড়ি আম্মা। শাশুড়ি আম্মা? জি। আপনারা রুম দিয়ে কি করবে? আর রেস্টের একটা ব্যাপার স্যাপার আছে না, এত বড় একটা রিসোর্টে আসছি, ঘোরাফেরার পর যদি দুর্বল লাগে তখন শাশুড়ি আমি একটু রেস্ট নিবে, আর পার্সোনাল একটা কাজের ব্যাপার স্যাপার আছে না। ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু এই যে এখানে যে রুম নেবেন, এই রুমের ভাড়াটা একটু বেশি। জামাই তুমি তো জানো আমার টাকা পয়সার কোনো অভাব নেই, এসি রুম নাও। আরে আম্মা, আমি তো সবই জানি, এই দারুণ তো আর জানে না। আসলে আপনি ভাড়া নিয়ে কোনো চিন্তা করেন না, আমার শাশুড়ি আমার টাকা পয়সার কোনো কমতি নাই, যত টাকা লাগুক রুমটা শুধু ভালো এলেই চলবে। হয়তো হয়েই গেল, ঠিক আছে। এসি রুম পাওয়া যাবে তো ভালো। হ্যাঁ ভালো এসি রুম আছে। আবার দেখেন, এমন তো অনেকেই বলে রুমে ঢোকার পরেই দেখি যে এসি নষ্ট হয়ে যায়, এরকম হলে কিন্তু রুম চেঞ্জ করে দিতে না হবে। না না, তো রুম নিয়ে আর কি দরকার, তাতে আপনাদের লস হবে। দূর রুমিয়া, আপনি বেশি বুঝেন। হ্যাঁ, আপনার এত কিছু বলা লাগবে কি লিগা? হ্যাঁ, আপনার কিছু রুম দিতে আপনি শুধু রুম দিবেন। ঠিক আছে ঠিক আছে, চাইছেন যেহেতু রুম দেবো, কিন্তু ওই শোনেন, ওই কি দাম। হয়েছে? আমি বলছিলাম ওই ভাড়া কিন্তু ওই 1,000 টাকা, ওই বলবেন যে 300 টাকা, ওই 300 টাকার রুম টুম এখানে নাই। জামাই ওনাকে বলো যে 2000 দিব, তাও রুম দিতে বলো তাড়াতাড়ি। শুনছেন, আমার শাশুড়ি আমার কথা শুনছেন? আপনি শুধু টাকা টাকা করতেছেন কে? আপনার টাকা লাগবে, আপনি টাকা নেবেন। 1000 চাইছেন, ঠিক আছে, 2000 দাও। এই যে নেন 2000 টাকা। লাগলে আরো 1000 দাও, তাড়াতাড়ি রুম দিতে বলো। না, এইসব দারোয়ান যত বেশি দিন তত বেশি জিবলা বাইরে। হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, মানে ওই যে ভালো এসি আর রুম, হ্যাঁ, এসিটা কিন্তু খুব ভালো সার্ভিস দেয়, কিন্তু ওই যে খাটটা একটু নরমাল, তাতে কি সমস্যা? আপনারা তো বসে খালি কথাবার্তা বলবেন। আসলে আপনি বুঝতেছেন না। হ্যাঁ, আপনি আমার শাশুড়ি আমার দেখছেন না, একটু স্বাস্থ্য মাস্ত, একটু শরীর একটু গোস্ত বেশি, এর একটু মজবুত খাট লাগবো। আর দুইজনে একটু শুয়ে একটু রেস্ট করতে গেলে একটা ভালো খাট একটা প্রয়োজন আছে না? আপনারা কিছুই বুঝেন না। আরে বুঝতে পেরেছি আপনার কথা, ওই একটু মেলায় সেলায় শোবেন যাতে নড়াচড়া না খায়, বুঝতে পেরেছি। ও এই তো, এতক্ষণ আপনার লাইনে আইছেন, ভালো লাগছে। ইচ্ছে করতেছে আপনারে নেন, আর 500 টাকা আপনার বকশিস দিলাম। ধন্যবাদ ধন্যবাদ। ওরে আসেন আসেন স্যার, ওই আপনারা আসেন বলেই তো আমি আসি, তাই না? সুন্দর বলে তো তোমার এখানে নিয়ে আসি, কত সুন্দর, আমার কাছে কত সুন্দর লাগতেছে তা বলার মতো না। ল ওইখানে দোলনায় বসি, চলো। বহ। দেখি মাথায় ফুলটা দিয়ে দিই। এহ, এহ, কত সুন্দর। আর 4 বছর ধরে তোমার সাথে ইলেকশন করতেছি। হ্যাঁ, কিন্তু তোমারে আজকে খুব সুন্দর লাগতেছে। সত্যি হ্যাঁ হ্যাঁ, আমি তোমার জন্য সুন্দর করে বাসা থেকে সাহায্য করে পড়ে আসছি। কিন্তু কী কও তুমি সাহায্য বুঝে? তোমার সাজাগুজা লাগে নাই, আমার কাছে আসলে তোমার একবার মধুর মতন লাগে। আর এই ফুলের মতন তোমার ফুল আর তোমার মুখখানা একবার সুন্দর হয়ে গেছে। এত করো না, আমার লজ্জা বেশি লাগে। আরে লজ্জার কি আছে, এই সমস্ত তো আমাগো এই আসো আসো কাছে আসো, একটু কাছে আগিয়ে বসো। কি সুন্দর লাগতেছে তোমারে আজকে। কোকিলের কণ্ঠ আমার কাছে এত ভালো লাগে যে তোমার সাথে কোথাও বেরোইলে খোলা ওয়েদারের নিচে আমার এত ভালো লাগে বলার মতো না। ওই যে কোকিলটাও করতেছে যে ওরা আমরা প্রেম করতেছি না, কোকিলও মনে করতেছে যে আমি যদি এরকম মানুষ হতাম তাহলে আমিও প্রেম করতাম। তাই? হুম, তুমি দেখি কোকিলের ভাষা বুঝো। হ্যাঁ হ্যাঁ,
এটা কোকিল তো দেখেই তো বুঝতেছে যে ওরা প্রেম করতেছে, তাহলে আমরাও প্রেম করবো। ওর সাথীরে ফাতিছে না বলে ডাকতেছে, কু কু করে যা ওর সাথীরে ডাকতেছে যে সাথী কই গেছে। এই খালি এই বসে কি এই রোদি বসে থাকবা? চলো আমি ওই দারোয়ানের সাথে কথা বলে রুমের ভিতরে যে একটা পয়সাটা করি। আমিও তো এটাই চেতেছি, একটা রুম টুম বুকিং নাও না। হ্যাঁ। চাচা, আপনার মেয়ের নিয়ে কি আসছেন নাকি পার্কে ঘুরতে? এই তুমি কিরাম কথা কও? এটা আমার মেয়ে না, আমরা 6 বছর ধরে রিলেশন করি। এই আর এটা আপনি তুমি কেমন আমার- কথা কইলেন? হ্যাঁ কি বলতেছেন? একটু একটা মায়ের সাথে আপনি 6 বছরের রিলেশন, এ মেয়ের কি 6 বছর হয়েছে নাকি? আরে 6 বছর ধরে রিলেশন করি, সামনে আমাকে বিয়ে হবে আমাকে দুজনে। ভালো, সুন্দর আছে। হ্যাঁ ভালো। উনি সুন্দর হিংসা তো হয় তোমার থাকবেই। দেখা। হ্যাঁ আর তোমার কি হিংসা হচ্ছে? না, ভাবলাম যে আপনি আপনার মেয়ের নিয়ে আসছেন কিনা, বউ টৌমা। আবার দেখছো আবার মেয়ে বলছে। আরে মাইয়ে না আমার প্রেমিকা। ও আচ্ছা। চাচা, ওটা সত্যি সত্যি আপনার গার্লফ্রেন্ড নাকি? আচ্ছা তুমি আমার চাচা বলতেছো কা? আমি যার প্রেম করতেছি, দেখো না কি সুন্দর একটা মেয়ে নিয়ে আসি, এর সাথে আমি প্রেম করে আর 6 বছর ঠিক ধরে। আছে, সুন্দর তো, কিন্তু মায়েরা তো বয়স অনেক অল্প, মালটা ভালোই কচি আছে। তা আমি ভাবছিলাম যে আপনার মেয়েটে হবে। এখন সত্যি সত্যি কি প্রেম করতেছেন না অন্য কাহিনী? হ্যাঁ প্রেম করতেছি, আমাদের সামনের বিয়ে, এই 1 মাস পরে বিয়ে হবে। আচ্ছা চাচা শুনেন, রুমে টুমে গেছিলেন না সত্যি বিয়ে করবেন? আরে না, রুমে যাই নেই, কিন্তু রুমে যাবো। এই কি এই ফুসু এখন- ফুসু করতেছো? ওই যে যা জিজ্ঞেস করে তাই বলছি, আমরা সত্যি যা করি তাই করবো। আচ্ছা শুনেন না, প্রেমিকার সাথে পরে কথা বললেন, আমার সাথে বলেন। না সেরকম কিছু বলতেছি না বোন, তুমি রাগ করো না। বলতেছি কি আপনার তো আবার গায়ে বয়স হাত দিয়ে বেশি, কথা বলে। আর ওর তো বয়স কম, আসলে না আপনার সাথে যাইতেছে না। আরে। আমি হইলে একটু যাই, তাই না? আরে না, আমার এর সাথেই যাবে, তোমার সাথে আমার যাবে না। আমি তোমার পছন্দ করি না, আমার এই টুন ফেকিরি আমার পছন্দ হয়। শুনো, এটা এত কথাবার্তা না বইলা চলো আমরা রুমে যাই। হ্যাঁ, রুমে গিয়ে একটু আমরা মস্তি একটা রুম করি। নিই। চলো চলো। কোনো দরকার হলে বললেন চাচা। হায় রে কপাল, ওই মাল রে বলে টাকা নিয়ে যাও। আর আমি এইরকম শক্ত নিয়ে এরকম সময়া বাবা বসে আছি। একটা বয়ফ্রেন্ডও পাইলাম না, একটা কাস্টমারও পাইলাম না, সেলিমে যাবো। তাহলে জামাই আর শাশুড়িরে দিলাম হলো এই রুম, আর ওই রুমে দিয়ে আসলাম 2 জন রে গেল। তাহলে বাকি রয়েছে ওই রুমটা ফাঁকা আছে। যাই হোক, ওই রুমটা যদি ব্যবস্থা হয়ে যায়। এই ব্যবস্থা হয়ে গেছে ভাই, হ্যাঁ হয়ে গেছে। মানে আমরা 2 জন একটু রেস্ট নেবো। হ্যাঁ। হ্যাঁ মানে হ্যাঁ বুঝতে পেরেছি। এই কিন্তু তাহলে আপনারা এই সম্পর্কে কি হন? সম্পর্ক মানে বুঝলেন না, আমার গার্লফ্রেন্ড। ও তাহলে তো আর কোনো সমস্যাই রইল না। আপনাদের জন্য স্পেশাল একটা রুম আছে, খাটটা না খুব শক্ত, যত গুস্তাগুস্তি করবেন কিন্তু খাট কাঁপবে না। এইরকমই দরকার, হ্যাঁ। কিন্তু ওরা না দরকারি হলে চলে, কেননা আমাকে বিয়ের আগে আমরা ওই সমস্ত কিছু করবো না, আমাকে বিয়ের পরে ওই সমস্ত, আমরা এমনি একটু রেস্ট নিয়ে চলে যাবো। ভাইজান ওইরকম কথা সবাই বলে, কিন্তু ওটা পালন করে না বাস্তবে, বুঝতে পেরেছেন? না আমরা পালন করি। করেন। আচ্ছা আপনার ভাড়া কত দিচ্ছেন? ওই ভাড়া কিন্তু 1000 টাকা দেওয়া লাগবে। ও আচ্ছা, তাহলে টাকাটা নেন, হুম। আমি টাকাটা দিয়ে আমি তাহলে রুমে যাই। হ্যাঁ ঠিক আছে। যে একটু রেস্ট নিই, প্যান্ট ট্যান্ট আছে তো? সব আছে। এই নেন আপনার 1000 টাকা। ঠিক আছে, ঠিক আছে। আর আমরা রেস্ট নিয়ে আসি, তারপর দেখা যাবে, যদি কিছু মনে চায় তাহলে দিয়ে যাবেন আপনার বকশিস, চা নাস্তা খাওয়া। ও ঠিক আছে, ঠিক আছে। আর ওই খেয়াল রাখা তো আমার দায়িত্ব, তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কথা বলো তো। চলেন। আচ্ছা চলো। চলো আমরা তুমি শুধু আমারে পাত্তা দিবা। ঢোকো না। টাটা। না আর ভাল লাগে না, এই রিসোর্টটা না আর আগের মতো নাই। ওই যে একজন তার মারে নিয়ে রুমে ঢুকলো, ওই দেখা ওইদিকে আর একজন বুইরা একটা কচি মাল নিয়ে রুমে ঢুকলো, আর আমি এরকম সুন্দর ফর্সা একটা মাইয়া একা একা বসে আছি, কোনো কাস্টমার পাই না। আগে না কত কাস্টমার আসছিল এই রিসোর্টে, খালি একটার পর একটা আসতো, রুমে যাইতো, আর অনেক টাকা ছিল, সংসারটা ভালোই চলতো। আজকে একটা কাস্টমারও নাই, কারোর সাথে আমি রুমেও যাইতে পারলাম না। কি রে? রাতে একা শুই। এই সাথী, রাহাত ভাই, তুই একা একা কার সাথে বকবক করতেছিস? তোরা কি জিনে বুঝে ধরছিনি?
রাত ভাই আপনি কি বলদ না পাগল, কিছু দেখেন না? বুঝতে পেরেছি আজকে সকাল থেকে তোর একটা ধান্দা হয় নাই। চাষা আর জোয়ান মেয়েটারে দিয়ে আইলাম ওই কোনার রুমটায়, আর দুটারে দিলাম ওই রুমে। হ্যাঁ শোন, এখন কিন্তু আমার মনটা খারাপ হয়ে রয়েছে। দেখ তোর শাশুড়ি নাই আমার কাছে, সে রইতে পারি, মন ভালো থাকে নাকি? হ্যাঁ রাহাত ভাই, সবই তো বুঝি। আপনি তো সবাইরে রুমের ভিতরে শুধু ঢুকায় দেন, নিজে তো আর রুমে যান না। এই জন্যই মাথা গরম আর মন খারাপ। আমারে দেখেন না, আমারও তো আজকে মাথা খারাপ হয়ে গেছে। কারণ আপনি তো জানেন, আগে প্রত্যেকটা দিন এই রিসোর্টের থেকে কাজ করে আমি 10,000 টাকা নিয়ে বাড়ি ঢুকছি, আর আজকে দেখেন 10 টাকাও ইনকাম নাই। শোন, ওই একটা কাজ কর, আমি 1,000 টাকা ঘর ভাড়া পাইছি, আমার মনটা কিন্তু খারাপ হয়ে রয়েছে। আর ওই মনটা তুই একবার ঠান্ডা করতে পারিস। শোন, ওই 1,000 টাকা ঘর ভাড়া পেয়েছিলাম, বুঝছিস? এলো এই 1,000 টাকা তুই রাখ, আজকে তোলে গিয়ে আমি ঠান্ডা করবো। আয় আমার সাথে আয়। কি কর 1,000 টাকা? হ্যাঁ, আয় আয়। জামাই, অবশেষে একটা এসি রুম পাওয়া গেল, যাক বাঁচলাম। ঠিক বলছেন শাশুড়ি আম্মা, কি একটা কষ্ট হয়ে গেছে এই দারোয়ানটারে বুঝাইতে। এই লোকটাই কিছুই বোঝে না, এত বয়স হয়ে গেছে তারপরও সে কিছুই বোঝে না। সবই বোঝে, মেন কথা হচ্ছে একটু মামু খাবে। আরে সেটা তো সরাসরি বললেই হয়, আমার শাশুড়ি কি আবার টাকার অভাব আছে কিনা। আমার লক্ষ্মী জামাই। আম্মা তুমি ঘেমে যাচ্ছেন? ইস, তুমি আমার কত কেয়ার করো। আহারে, তুমিও তো ঘেমে যাচ্ছ। আম্মা আমি থাকবো উপরে, আমি ঘামলে কোনো সমস্যা নেই, আপনি থাকবেন নিচে। আপনার যাতে কোনোভাবে যাতে না ঘামেন সেটা আমার আরো বেশি করে খেয়াল রাখতে হবে। কি যে বলো না জামাই, তুমি উপরে থাকবে বলে কি তোমার বুঝি কষ্ট হবে না? আর আমি সেটা সহ্য করতে পারি। আমার তো একটু একটু কষ্ট হইব, ওই ধাক্কাতে যা যায় আর কি, কিন্তু পুরো পরিশ্রমটা তো আপনার উপরে দিয়ে যাইব, তাই না? এই কারণে যত্নটা আপনার একটু বেশি নিতে। দেখো এসি চলতেছে তবুও ঘামতেছি আমি এখনই। ঠিক বলছেন, এসিটা মনে হয় একটু কম দামি, বাতাসটাও তো একটা ঠান্ডা না। শুধু শুধু আমাদের কাছ থেকে কতগুলো টাকা নেবে। আচ্ছা যাই হোক, এখন একটু রোমান্টিক কথা বলি। আম্মা আমার মুখটা তো এখন আর কথা আইতাছে না। আর তো কথা বলতে ভালো লাগতেছে না জামাই, এবার অন্য কিছু ব্যবস্থা করো না। বুঝতে পারছি আম্মা, কথা যেহেতু মুখ দিয়ে আসতেছে না, অন্য কিছুর ব্যবস্থাই করতেছি। আর শরীর যেহেতু ঘাম আছে, ঘামা শরীরে কামটা সাইরালে তেল তেলে যাইব। একবার সময় নেই, তাড়াতাড়ি যাইতে হইব আবার। রাহাত ভাই, কি রুমে যাবা না, এখানে কই নিয়ে আসো? ওরে বাবা রে, জানিস তো রুম সব বুকিং হয়ে গেছে, আর রুম তো খালি নেই, এখানেই মারিয়ে দিই চল। আরে দিনের উপরে এইখানে? আরে আমি তো ওইটা চাইছিলাম, আর আমি রুমে বসে করবো, কিন্তু রুম তো সব বুকিং হয়ে গেছে, রুম তো আর খালি নেই। তাহলে এখন কি করা? এখানেই বস, এখানে শুয়ে পর, কাম সাইডে দেয়, 1.5 মিনিট লাগবে। দেখ মাথায় কিন্তু মালটা এসে রয়েছে। হ্যাঁ চুপ চুপ চুপ। আরে আরে দাঁড়াও, পর্দাটা তো লাগাবা নাকি? আরে আমার সময় লাগবে না, মজা লাগবে কেন? নেই নেই, শুয়ে পড় শুয়ে পড়। বাবা হ্যাঁ, মাথাটা একটু হালকা হইলো, পুরা হ্যাং হয়ে গেছিল পুরা। তা কদেই হ্যাঁ মাথা ঠিক থাকে? হ্যাঁ এত সুন্দর সুন্দর কচি কচি সুন্দর সুন্দর ডাবের মতন মেয়েদের রুমে দিয়ে মাথা ঠিক রাখা যায় না, মাথা ঠিক রাখা যায় না। তাহলে সব ওট 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 ওট। আরে ওর তোর সাথে কথা আছে, ওই কইছিলাম টাকা তো ওই 1,000-ই ছিল, তাও রুম ভাড়া তোরে দিয়ে দিলাম। দেখ মালিকরা আমি একটা বুঝতে পারি, হয়তো শেষে মাসের বেতনের থেকে কাটিয়ে নিল, কিন্তু ওই আমি একটু পান টান খাই, তো তুই আমার 100 টাকা দে না। ইস, এই পান খাই আমার থতমা বিচ্ছিরি করে ফেলাইছো। আর শুনো না ভাই, কাস্টমারটা তুমি একজনই 1,000 টাকাই দিছো, আমি খুচরা পাবো কই কও? বুঝতে পারিছি, মানে হন দিবি না? নাই তো খুচরা, দেখো না কোনো জায়গায় খুচরা নাই। আচ্ছা ঠিক আছে যা, নাই যখন আর তোর বিরক্ত করতেছি না, তো ওই যার সময় যদি হয় একটু দিয়ে যাস, সারাদিন পান টান খাইতে হয় না, বুঝিস না? আচ্ছা পান খাওয়া আচ্ছা। চলো।